জরুরি বিভাগের সামনে জঞ্জালের স্তূপ, নেই কোনো স্থায়ী ওয়েটিং রুম, নোংরা জলাশয়ের পাশেই অপেক্ষায় করতে হয় রোগীদের, নেই কোনো শৌচালয়ের ব্যবস্থা। অর্থাৎ বুঝতে পারছেন যে কি পরিস্থিতি বারাসাত হাসপাতালে। হাসপাতাল চত্বরে দুর্গন্ধ, আর সেই দুর্গন্ধে টেকা দেয় চরম দুর্ভোগে সেখানে চিকিৎসা করাতে আসা রোগী এবং রোগীর পরিবাররা। বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তের ছবিটা আমি একটু দেখাবো। ঠিক এমার্জেন্সি বিভাগের সামনে এই মুহূর্তে রয়েছি। এমার্জেন্সি বিভাগের সামনে অত্যন্ত খারাপ একটি ছবি এই মুহূর্তে উঠে আসছে, যেখানে রোগীর পরিজনেরা থাকেন। যেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েটিং রুম বলে কিছু নেই, ঠিক একটি শেডের তলায় রোগীর পরিজনেরা তারা এইভাবেই পাশাপাশি তারা একেবারে নিজেদের মতন করে তারা রয়েছেন। আবর্জনা বিভিন্ন জায়গায় আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নোংরা জলাশয়, পোকা মাকড় ঘুরে বেড়াচ্ছে, একেবারে আবর্জনার স্তূপ আমরা দেখতে পাচ্ছি। সরকারি হাসপাতালের পরিকাঠামোটা যদি এতটাই ভেঙে পড়ে তাহলে কি বলবেন? আপনাদের এরকম নোংরার মধ্যে থাকতে হচ্ছে। অবশ্যই এরকম জায়গায় এই যে রোগী যারা আছে, ভেতরের পজিশন হচ্ছে কোনো পুরুষকে যেতে দেবে না, যেহেতু ওখানে ফিমেল ওয়ার্ড, মেয়ে তো একটা আমাকে রাখতেই হবে। আবার দ্বিতীয়ত আমাকেও থাকতে হচ্ছে কেন ওই মেয়ের ভরসা করে আমি এখানে রাখতে পারছি না, কেন কোথায় কি ছুটে যেতে হয়, কোথায় আমার থাকতে হচ্ছে। আর সব থেকে বড় সমস্যা যেটা আমি বুঝতে পারছি 4 দিন যাবত এখানে থেকে, যে এখানে একটা টয়লেটের মানে প্রয়োজন। মানুষ এত হয়ে যাচ্ছে এইখান থেকে হেঁটে এতটা রাস্তা সেই যশোর রোডের উপরে উঠে বাথরুম করা, এটা খুব বাজে জিনিস। অসুবিধা তো হচ্ছে আমাদের। আমরা এখন নতুন এসছি, আজকে ভর্তি করছি ডেলিভারি রুগী, মেয়েকে ভর্তি করলাম। তো এসব সত্যি নোংরা, বসার জায়গা পাচ্ছি না, ব্যাগ রাখার জায়গা পাচ্ছি না। হাসপাতালের পেছনের ছবিটা আমি একটু এই মুহূর্তে দেখাবো, ঠিক কতটা নোংরা পেছনে এই মুহূর্তে ছবিটা আমি একটু দেখাচ্ছি, যে জঞ্জাল, পোকামাকড়, একেবারে এখানে নোংরার যেরকম স্তূপ তৈরি হয়েছে, জঞ্জাল নোংরা, সেখানে জল একেবারে ভর্তি রয়েছে এখানে, যেখানে পোকা মাকড় মশা মাছি ঘুরে বেড়াচ্ছে। থাকার ওয়েটিং রুমের কোনো ব্যবস্থা নেই। আমাদের তো পেশেন্ট আছে, আমাদের তো থাকতেই হবে, এখন কষ্ট হোক যেভাবে আমাদের তো থাকতেই হবে না। স্বাস্থ্যমন্ত্রীকে কি বলবেন? এটা তো একটা সরকারি হাসপাতাল। স্বাস্থ্যমন্ত্রী যদি নিজের দায়িত্ব থেকে এড়িয়ে যায়, সেখানে আমরা আর কি বলতে পারি বলুন? তার তো নিজের দেখা দরকার, নিজের দায়িত্বটা পালন করার দরকার। আমরা সাধারণ মানুষ, তাকে ভোট দিয়ে জিতিয়েছি, তাকে তো আমাকে দেখা দরকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বললেন, যে সাধারণ মানুষ তো ভোট দিয়ে জিতিয়ে দিচ্ছে, কিন্তু আদতে কাজ কি হচ্ছে এখনো পর্যন্ত প্রশ্ন উঠছে। স্বাস্থ্যমন্ত্রী তিনি বারংবার বলছেন, তিনি দায় সেরে দিচ্ছেন, যখন কোনো দুর্ঘটনা ঘটছে তখন তিনি দায় সেরে দিচ্ছেন। তিনি বলছেন যে টাকা দিয়ে দেওয়া হবে, চাকরি দিয়ে দেওয়া হবে, কিন্তু আদতে সাধারণ মানুষরা কিভাবে দিন যাপন করছেন, রাত যাপন করছেন, সেটা কি তিনি দেখতে পাচ্ছেন? প্রশ্ন উঠছে। ভিডিও জার্নালিস্ট শম্ভুনাথ পালের সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, বারাসাত। অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে বারাসাত হাসপাতালের পরিকাঠামোতেও কঙ্কালসার দশা, যেখানে হাসপাতালের তরফ থেকে বারবার বলা হচ্ছে চোখ নাকি খুবলে নেওয়া হয়েছে। চিকিৎসক মহল কি বলছে শোনাই আপনাদের। মৃত যুবকের দেহ থেকে চোখ তুলে নেওয়া হয়েছে বিক্রি করার জন্য, সেই অভিযোগ কিন্তু ভিত্তিহীন নয়। এরকম একজন তরতাজা যুবক হঠাৎ দুর্ঘটনায় যদি মৃত্যু হয় বা ব্রেন ডেথ হয়, তার শরীরের অঙ্গ, এক্ষেত্রে কর্নিয়া, অন্যের শরীরে প্রতিস্থাপনের জন্য খুবই উপযুক্ত। সুতরাং সেই উদ্দেশ্যে চোখ তুলে নেওয়া হতে পারে। মৃতদেহ থেকে চোখ ইঁদুর খুবলে নেবে, এটা মেনে নেওয়া যায় না। সুতরাং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি করছি। যদি চোখ খুবলে নেয় কোনো ইঁদুর, এটা একমাত্র বোঝাচ্ছে যে ঠিক মতো করে মর্গের পরিষ্কার পরিচ্ছন্নতা বা মর্গ চালানো ঠিক মতো করে হচ্ছে না। সেটা যারা ওখানে দায়িত্বে আছেন তাদের আরো ট্রেনিং এর দরকার, বা তাদের আরো ভালোভাবে বোঝানো দরকার যে কিভাবে একটা মৃতদেহকে আগলাতে হয়। কারণ মৃতদেহের যদি একটা চোখ চলে যায়, সেটা কিন্তু বাড়ির লোকের কাছে বিরাট একটা সেন্টিমেন্টাল ইস্যু হয়ে দাঁড়ায়।
যেটা আমরা বারাসাতে দেখতে পাই।